হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে খুবই দারুণ দুটো লুট অফার শেয়ার করবো। অফার দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যারা জয়েন করবে সবাই কিন্তু এখান থেকে একটা ভালো রিওয়ার্ড ইনকাম করতে পারবে। তো ফার্স্ট একটা হচ্ছে এখান থেকে ওয়ালেট অফার শেয়ার করবো, যেখান থেকে আপনারা আনলিমিটেড রেফার করে ইনকাম করতে পারবেন। এবং সেকেন্ড একটা অফার শেয়ার করবো, এখান থেকে আপনারা একটা ভালো রিওয়ার্ড এখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকে আই থিঙ্ক একটা এনএফটি করে পেয়ে যাবেন। এখান থেকে এনএফটির একটা প্রজেক্ট আছে। তো দুটো অফার এখান থেকে মাসে সবাই জয়েন করবেন। আর আমি এখান থেকে রাত্রেটা এখান থেকে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, যেখানে যারা জয়েন করছে এখান থেকে তারা 10টা করে এখান থেকে টোকেন পেয়েছে। তো এখান থেকে অফারটা এখন অনগোয়িং আছে কিনা আমি শিওর জানি না, কারণ এটা 10,000 এখান থেকে ইউজারের জন্য ছিল লিমিটেড অফার। তো আই থিঙ্ক অফারটা শেষ হয়ে যেতে পারে। যদি না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, যদি পেয়ে যান তাহলে তো খুবই ভালো। সো এরকম লুট অফারগুলো কিন্তু সবার আগে টেলিগ্রামে জয়েন করা দেওয়া হয়ে থাকে। তো টেলিগ্রামটা মাসবি সবাই এখান থেকে ফলো করে রাখবেন। টেলিগ্রামের আপডেটগুলো ফলো না করলে কিন্তু ভালো রিওয়ার্ড একটা আপনি ইনকাম করতে পারবেন না। আর একটা আমি কিছুদিন আগে একটা অফার শেয়ার করছিলাম, এখান থেকে বিটগেটের একটা অফার শেয়ার করছি। যারা জয়েন করছে এখান থেকে সবাই কিন্তু এখান থেকে প্রায় $6 পরিমাণ এখান থেকে তারা পেয়ে গেছে। তো আপনি যদি জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবেন, আপনি এখান থেকে $6 পেয়ে গেছেন। সো এই অফারটা আপনারা যারা জয়েন করছেন তারা এখান থেকে কীভাবে উদ্যোগ করবেন সেটা আজকে ভিডিওতে দেখাই দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওতে মাসবিটা লাইক দিয়ে দেবেন। আপনি চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাসবি সবাই জয়েন করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। সো ফার্স্টে দেখা যাবে আপনারা এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনের একটা অ্যাড আছে, এখানে কীভাবে কী জয়েন করবেন। তো ফার্স্ট আপনারা কী করবেন, এখান থেকে লিঙ্কটা আছে, লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কী করবেন, এখান থেকে আপনাকে অবশ্যই লিঙ্কটা কপি করতে হবে। এখান থেকে রেফার কোড ইউজ না করলে কিন্তু আপনি এখান থেকে টোকেনটা পাবেন না। তো আপনি কী করবেন, এখান থেকে গেট ইট অন গুগল প্লে স্টোর, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখান থেকে লেগিট অ্যাপটা এখান থেকে ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে ইনস্টল ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেবেন। তার মানে অলরেডি ইনস্টল করা আছে, তার মানে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। সো এটা ম্যাক্সিমাম এখান থেকে এটা শপিং টাইপের একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে কিন্তু একটা ভালো রিওয়ার্ড ইনকাম করার সুযোগ আছে। তারপরে গিয়ে এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। এখান থেকে আপনি সাইন ইন করবেন, সাইন আপ করবেন। এখান থেকে আপনার ইমেলটা দেবেন, পাসওয়ার্ড সেট আপ করবেন। এটা এখান থেকে আমাদের ইমেলটা দিলাম, তারপরে এখানটা পাসওয়ার্ড সেট আপ করবো। সো উপরে ইমেল, তারপর নিচে পাসওয়ার্ড সেট আপ করে জাস্ট এখান থেকে কন্টিনিউটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অলরেডি রেজিস্টার করা আছে, এখান থেকে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করছি। সো এখান থেকে আপনার ইমেল দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে কন্টিনিউটা ক্লিক করবেন। কন্টিনিউটা ক্লিক করে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে নিচে একটা ইউজার নেম সেট করবেন এখান থেকে। তো আমি একটা ইউজার নেম সেট করছি। তারপর আপনি চাইলে এখানে একটা প্রোফাইল পিক আপলোড করতে পারেন আপনার ইচ্ছা। তারপর জাস্ট এখান থেকে কন্টিনিউ একটা অপশন আছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। সো ইউজার নেম অলরেডি, কিন্তু আমরা এখান থেকে সংখ্যাটা চেঞ্জ করে দিই, এখান থেকে 2 দিই। সো ততক্ষণ না হবে আপনি জাস্ট এখান থেকে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন, তাহলে এখান থেকে আই থিঙ্ক হয়ে যাবে কাজ। কন্টিনিউতে ক্লিক করবো, আই থিঙ্ক হয়ে গেছে। সো এভাবে জাস্ট নামের পরে কিছু সংখ্যা দিয়ে দেবেন, তাহলে আপনার এখান থেকে ইউজার নেমটা হয়ে যাবে। তারপর এখান থেকে সো এরপর আপনি কী করবেন, আপনার যে মেলটা দিয়েছেন সেই মেলটা আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর সেখানে একটা ভেরিফাই মেল গেছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ভেরিফাই মেলটা কিন্তু চলে আসছে। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ব্রাউজার আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এখান থেকে আই থিঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। সো ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। তারপর আমরা কী করবো, এখান থেকে ওপেন লেগেট অ্যাপ, এখানে একটা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করবো। সো আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল। তারপর এখান থেকে এন্টার রেফার কোডটা আমরা যেটা কপি করছি সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে তারপর দেখতেছেন অ্যাপ্লাই একটা অপশন আছে, অ্যাপ্লাইতে একটা ক্লিক করবো। সো অ্যাপ্লাইতে ক্লিক করবো, আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা সাকসেসফুলি এখান থেকে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে হোয়াট ইউ ইন্টারেস্টেড আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তারপর এখান থেকে দেখতেছেন সেভ একটা অপশন আছে, সেভ একটা ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে ওয়ালেট একটা অপশন আছে, ওয়ালেটে ক্লিক করলে পর এখান থেকে আপনারা একটা টোকেন দেখতে পাবেন। আপনার ব্যালেন্সে কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা টোকেন পেয়ে গেছেন। সো এখান থেকে আপনি কিন্তু রেফার করে ইনকাম করতে হবে। এখান থেকে মেন সিস্টেম হচ্ছে রেফার করে ইনকাম। আপনার কীভাবে রেফার করবেন সেটা আমি ভিডিওতে দেখাই দেবো। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে একটা ইনভাইট অ্যান্ড রেফার, এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আপনার রেফার কোডটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে জাস্ট ক্লিক করে এটা রেফার কোডটা আপনি পেয়ে যাচ্ছেন, জাস্ট কপি করবেন। আর এখান থেকে আপনি কত কী রেফার করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন।
সো আপনি কী করবেন, এখান থেকে যে লাস্ট একটা অপশন আছে, অপশন আছে, অপশনে একটা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্যালেন্স হিস্ট্রিতে একটা ক্লিক করে ব্যালেন্স হিস্ট্রিতে দেখতে পারলে এখানে দেখতে পাচ্ছেন আমি রেফার কোডটা ইউজ করছি, সেই জন্য এখান থেকে আমি একটা টোকেন কিন্তু পেয়ে গেছি। আর এখান থেকে প্রতিটা রেফার আপনি 0.20 টোকেন করে পেয়ে যাবেন। আপনার এখান থেকে রেফার কোডটা কিন্তু দেখা দিচ্ছে, এখান থেকে মাই রেফার ক্যাম্পেইনে ক্লিক করে আপনি এখান থেকে রেফার কোডটা পেয়ে যাবেন। প্রতিটা রেফার আপনি এখান থেকে 0.20 করে এখান থেকে পাবেন, আর যাকে রেফার করবেন সেভাবে এখান থেকে একটা করে টোকেন। সো এখান থেকে রেফার কীভাবে করুন, রেফার করার জন্য আপনারা এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ডু মাল্টিপল স্পেস, এখান থেকে প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল, এখান থেকে অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে ডু মাল্টিপল স্পেস লিখলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ডু মাল্টিপল স্পেস। তারপর আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা ক্লোন করতে চান সেটা আপনারা এখান থেকে ওপেন করবেন। তো আমরা এখান থেকে জাস্ট খুঁজতে থাকি লেগেল একটা কোথায় আছে। সো এই অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে ক্লিক করবো, তারপর এখান থেকে ক্লোন উইথ ডু মাল্টিপল স্পেস এখানে একটা ক্লিক করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা চলে আসে, জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। সো এখান থেকে আই থিঙ্ক কিছু পারমিশন চাচ্ছে। সো পারমিশনগুলো জাস্ট অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা ইমেল পাবেন। কোথায় ইমেল পাওয়ার জন্য এখান থেকে আপনারা টেম্প মেলে চলে যাবেন, গুগলে গিয়ে টেম্প মেল লিখে সার্চ করলে এখান থেকে অসংখ্য জিমেল পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছে মতো যে কোনো একটা জিমেল এখান থেকে দিয়ে দেবেন। জাস্ট এখানে জয়েন আউটে ক্লিক করবো, তারপর এখানে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমরা গুগলে চলে যাবো। গুগলে আসার পর এখান থেকে সো টেম্পেল আসার পর এখান থেকে আপনারা ইমেলটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনারা ইমেলটা এখানে বসাই দেবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা একটা নাম দিয়ে দেবেন, হাবিজাবি যাই হোক। তারপর এখান থেকে একটা ইউজার নেম দেবেন। সো ইউজার নেম দেওয়া হয়ে গেলো, তারপর কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভেরিফাই চাইবে। সো জাস্ট ওয়েট প্লিজ। তো এখানে যদি এরকম লেখা আসে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে অন্য জিমেল চেষ্টা করবেন। এখান থেকে আই থিঙ্ক ভালোটা রিওয়ার্ড কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতে হবে। এখানে কী করবেন, এখান থেকে আসার পর এখান থেকে ডিলেটে ক্লিক করে এখান থেকে নতুন ইমেল চলে আসবে। সো আমরা নতুন ইমেল দিয়ে চেষ্টা করবো। আপনারা নতুন নতুন ইমেল দিয়ে এখান থেকে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। আর আপনার যদি নিজের ধরেন 2-4টা যত ইমেল থাকে আপনি 2-4টা ইমেল দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেন। তো আপনারা দেখা যায় এখান থেকে যদি 20-25টা রেফার করেন তাহলে এখান থেকে 10 থেকে 12টা টোকেন কিন্তু এখান থেকে আপনার ইনকাম হয়ে যাবে। সো এভাবে আপনি এখান থেকে তো যদি পারেন এখান থেকে কিছু রেফার করে রাখবেন তাহলে একটা ভালো ইনকাম কিন্তু হয়ে যাবে। সো নেক্সট অফারটা চলে যাচ্ছি। আর এই অফারটা যদি খেয়াল করেন, এই ওয়ালেটটা কিন্তু একদম শপিং টাইপের একটা ওয়ালেট। এখান থেকে আপনি জামা কাপড় সব কিছু এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, এখান থেকে পরবর্তীতে যখন তারা ওদের আপডেটটা দেবে বা কীভাবে কী এক্সচেঞ্জ করতে হয় তখন আমরা এখান থেকে এক্সচেঞ্জ কিন্তু করতে পারবো। এখান থেকে পেমেন্ট সব কিছু সিস্টেম আছে, পেমেন্ট মেথডটা তো সব কিছু সিস্টেম আছে। পরবর্তীতে যখন ওদের আপডেট দেবে তখন আমরা এখান থেকে উদ্যোগ করতে পারবো আশা করি। সো নেক্সট অফারটা চলে যাই। সো নেক্সট অফার হচ্ছে এখান থেকে ম্যাজিক ইডেলের একটা অফার। এখান থেকে আপনি জাস্ট টুইটারে চলে যাচ্ছি, তাদের অফিসিয়াল। সো এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার। এটা কিন্তু 100% ভেরিফাইড একটা প্রজেক্ট। এখান থেকে তাদের টুইটারটা কিন্তু 100% একটা ভেরিফাইড একটা টিকলাও আছে। এখান থেকে তারা যে স্টেপগুলো বলছে এখানে কীভাবে কী করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তো সম্পূর্ণ বেরো দেখবেন। এখান থেকে এটা একটা ভালো প্রজেক্ট, কিন্তু এখান থেকে একটা ভালো এনএফটি পাইতে পারি। এটা কিন্তু তাদের এনএফটি একটা প্রজেক্ট। সো কীভাবে জানেন, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন টুডে বেস্ট। এখান থেকে সেকেন্ড লুট অফার, সেই লিঙ্কটা ক্লিক করুন। লিঙ্কে করে আপনার সরাসরি এই পেজটা চলে যাবেন। আসার পর আপনি কী করেন, এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি গুগল ক্রোমটা সিলেক্ট করে দেবো। গুগল ক্রোমে চলে আসবো। আসার পর এখান থেকে জাস্ট ওপেন ব্রাউজার সিলেক্ট করবো। এখান থেকে ওপেন ব্রাউজারে ক্লিক করবেন। ওপেন ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রোমটা সিলেক্ট করে দেবেন। তো যাদের সলিড ওয়ালেট নাই তারা একটা সলিড ওয়ালেট খুলে নেবেন। আশা করি তারা অ্যাডাবে কাজ করে সবার কিন্তু সলিড ওয়ালেট আছে। তারপর এখানে থ্রি ক্লিক করবেন। থ্রি ক্লিক করার পর এখান থেকে যে ডেস্কটপ সাইডে একটা ক্লিক করবো। ডেস্কটপ সাইডে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইজ করে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনি এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারবেন না। সো এরপর হচ্ছে কি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা কর্নারে একটা অপশন আছে। গেলাম এখান থেকে এই যে একদম লাস্টের দিকে একটা অপশন আছে সিলেক্ট ওয়ালেট নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট। এখানে একটা ক্লিক করবেন। সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মোর অপশন আছে, মোর অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সলিড নামটা অপশন আছে, সলিডটা ক্লিক করবেন। সলিডে ক্লিক করার পর এখান থেকে সলিড দেখছে তাদের যে সলিড যে ওয়ালেট আছে সলিড ওয়ালেটের সাথে এটা কানেক্টিং হবে। সো এখান থেকে সাথে কিন্তু কানেক্টিং হয় না। এখান থেকে 2-3বার ট্রাই করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কানেক্টিংটা হবে। সো আমি কিন্তু আপনাদের সামনে লাইভ কিন্তু এখান থেকে কানেক্টিং করতেছি। সো সলিডে ক্লিক করতেছি, দেখি হয় নাকি। সো দেখতেছেন 2-3বার চেষ্টা করার পর কিন্তু এখান থেকে চলে আসছে। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এখান থেকে পারমিশনটা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আনলকে ক্লিক করবো। আনলকে ক্লিক করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করবো। এখান থেকে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টিং হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি। দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তারপর কী করবেন, এখান থেকে ম্যান আইকন আছে, এখান থেকে ম্যান আইকন আছে।
এগুলো ল্যাপটপ থেকে দেখাতে পারলে একটু ভালো হতো। তো এখান থেকে ম্যান আইকন একটা ক্লিক করবে, ম্যান আইকনে ক্লিক করবার এখান থেকে ম্যান আইকন একটা ক্লিক করবে, ম্যান আইকনে ক্লিক করবে আপনার আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমাদের ডেসকর্ডটা এখান থেকে অ্যাড করতে হবে। ডেসকর্ডটা অ্যাড করার জন্য এখান থেকে লিঙ্ক ডেসকর্ড একটা অপশন আছে, লিঙ্ক ডেসকর্ড একটা ক্লিক করবেন। লিঙ্ক ডেসকর্ডে ক্লিক করবে, এখান থেকে জাস্ট একটু লোডিং হবে, জাস্ট একটু অপেক্ষা করি এখান থেকে। তো সবাই এখান থেকে একটু ধৈর্য ধরে কাজটা করবেন। এখান থেকে তারপর ভেরিফাইতে ক্লিক করবে, ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এখান থেকে একটা ক্যাপচারের মতন আছে, ক্যাপচারটা অবশ্যই পূরণ করতে হবে। এখানে দেখুন উপরে লেখা থাকে কি পিক আপ ডাইনোসর। আমি এখান থেকে ডাইনোসর যেটা আছে ডাইনোসরের উপর ক্লিক করবেন। এখান থেকে 3 বার শরীরটা ক্লিক করলে এখান থেকে হয়ে যায়। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে পারমিশনটা দিয়ে দেবেন। তো এখান থেকে জাস্ট একটু লোডিং হবে। সো ভিউয়ার্স আপনাদের যদি এরকম ঘুরে যদি এখান থেকে পপআপগুলো এখান থেকে শো না করে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট ব্যাকে চলে যাব। আসাবার এখান থেকে জাস্ট এই যে 4 ট্যাবে ক্লিক করবো। তখন এখানে দেখতেছেন ড্যাশবোর্ডে কিন্তু আমাদের কিন্তু অথরাইজেশন কিন্তু চাইছে। জাস্ট আমি কী করবো, এখান থেকে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অথরাইজ একটা অপশন আছে, অথরাইজারটা ক্লিক করে দেবো। এখান থেকে অথরাইজে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টের সাথে কিন্তু এখান থেকে অ্যাড করা হয়ে গেল। সো জাস্ট একটু ওয়েট করি। সো আই থিঙ্ক সোলেটের একটা পারমিশন চাইবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবো। তারপর এখানে পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে তারপর এখান থেকে আনলকে ক্লিক করবেন। আনলকে ক্লিক করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবো। কানেক্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাড করা হয়ে যেত। এখান থেকে ডেস্কটপ মোড অবশ্যই রাখবেন। সো এখন দেখতেছেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ডিসকর্ডের যে ইউজার নেম সেটা শো করতেছে এবং উপরে কিন্তু আমাদের যে আপনার সলেটের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখান থেকে শো করতেছে। তো আমাদের এখান থেকে ডিসকর্ড এবং অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করা হয়ে গেল। এরপর হচ্ছে কি এখান থেকে এডিট প্রোফাইল একটা ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছু আরও ডিটেলস এখান থেকে সাবমিট করতে হবে। সো আমরা এখান থেকে এডিট প্রোফাইল একটা ক্লিক করে দিলাম, এডিট প্রোফাইলে ক্লিক করে দিলাম। সো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আরও কিছু আমাদের সাবমিট করতে হবে। এখান থেকে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা এখান থেকে ভেরিফাই করতে হবে। সো ক্যাপচারটা করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে ডিসপ্লের নামটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। সো আমি ডিসপ্লের নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার একটা ইউজার নেম দিতে হবে। এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে তারপর এখান থেকে আপনার ইমেলটা দেবেন। এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিলাম। তারপর এখান থেকে বায়োতে আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। সো তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে তারা কিন্তু একটা ভেরিফাই মেল পাঠাবে। তো জাস্ট আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমাদের জিমেলটা চেক করতে হবে। সো দেখতেছে ম্যাজিক ইডাল থেকে কিন্তু একটা লিঙ্ক পাঠাইছে। জাস্ট আমরা ক্লিক করবো, এখান থেকে ভেরিফাই মেলে ক্লিক করবেন। ভেরিফাই মেলে ক্লিক করবেন, এখান থেকে আপনি ব্রাউজারে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেল। জাস্ট এইটুকু কাজ করে রাখবেন। অ্যাকাউন্ট আপনার একটু ঝামেলা মনে হতে পারে, বাট এখান থেকে একটা ভালো প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো কেউ মিস করবেন না। যার ভিডিও দেখে একবার যদি দেখে না বোঝেন তাহলে 2বার দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে আশা করি বুঝতে পারছেন কীভাবে কী অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করতে হবে, কীভাবে সব কিছু এখান থেকে অ্যাড করতে হবে। সো এইভাবে জাস্ট আপনার এখান থেকে আপনার ডিসকর্ডটা এখান থেকে অ্যাড করবেন। তারপর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার এখান থেকে সব কিছু ডিটেলসটা দিয়ে দেবেন। তাহলে আপনার এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো প্রোফাইলে গেলে আমরা এখান থেকে সব কিছু ডিটেলসটা দিতে হবে। এখান থেকে আপনাদের নামটা ইমেল টিমেল সব কিছু ইউজার নাম সব কিছু কিন্তু এখান থেকে শো করতেছে। সো জাস্ট এইটুকু কাজ। পরবর্তীতে যখন এটা আপডেট দেবে তখন আমি জানাই দেবো। আমাদের টেলিগ্রামটা সবাই মাসবি ফলো করে রাখবেন। এবার আসি লাস্টের যে আমাদের পেমেন্ট প্রুফটা কীভাবে কি এখান থেকে পেমেন্টটা নেবেন। সো এখান থেকে আমাদের বিটকিট যে অ্যাপ্লিকেশনটা আছে বিটকিট অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে দেবো। এখান থেকে বিটকিট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিই। সো প্রত্যেকটা অফারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ছোটো হোক বড় হোক যাই হোক সে ভালো টাকা কিন্তু ইনকাম কিন্তু প্রত্যেকটা অফার থেকেই পাওয়া যায়। সো এখান থেকে অ্যাসেটে ক্লিক করে দিতে পারেন। আমার এখান থেকে $5.89 কিন্তু আছে, প্রায় $6 মতন কিন্তু আছে। সো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে সাথে সাথে এটা আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এখান থেকে আমার কাছে কিছু প্রায় $24 থেকে $25 আপনি এখান থেকে টিআরএক্স ডিপোজিট করবেন। আপনি কী করবেন, ডিপোজিটটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে টিআরএক্সটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে তারপর এখান থেকে টিআরএক্স লিখে সার্চ করলে আপনি টিআরএক্সটা পেয়ে যাবেন। টিআরএক্স লিখে সার্চ করবেন, টিআরএক্সটা পেয়ে যাবেন। টিআরএক্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনি যে কোনো একটা আপনি যেখানে যেখানে আপনার ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে ক্লিক ব্যালেন্সে থেকে আপনার এখান থেকে সো এখান থেকে অ্যাড্রেসটা আপনি সিম্পলি কপি করে রাখবেন। কপি করার পর আপনি যে কোনো একটা এক্সচেঞ্জার বাইন্যান্স বা যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে $24 থেকে $25 এখান থেকে ডিপোজিট করবেন। সো আপনাদের যখন ডিপোজিটটা হয়ে যাবে তখন এখানে শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে স্পটে চলে যাবেন। স্পটে আসার পর এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে টিআরএক্স লিখে সার্চ করবেন।
TRX সার্চ করবো TRX টু USDT, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার TRXটা থাকবে, আপনি ক্লিক করবেন, সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার পর এখান থেকে আপনারা TRX $24 এখান থেকে TRX থাকবে, $24 TRX, এখান থেকে প্রায় 360টা TRX হয়, $24 বা $25 ডিপোজিট করলে ভালো হয়। তারপর এখান থেকে আপনি সেলে ক্লিক করে আপনার এটা USDT হয়ে গেল। সো USDT হলে পর আপনি কী করবেন, এখান থেকে আবার এখান থেকে স্পটে চলে যাবেন, স্পটে আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে টোকেনের নামটা হচ্ছে কি বিজিবি। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন, এখান থেকে বিজিবি লিখবেন, বিজিবি লিখলে বা বিজিবি টু ইউএসডি পেয়ার আছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার কিন্তু ইউএসডি আছে, এখানে আপনাকে বিজিবিটা বাই করতে হবে। তো আপনি এখান থেকে ধরুন $24 আপনি এখান থেকে এক্সচেঞ্জ করছেন, বা $25 আপনি এখান থেকে 211টা মতন এখান থেকে বিজিবি টোকেন পাবেন। আপনার কিন্তু এখান থেকে 211টার সাথে কিন্তু আপনার 50টা টোকেনও কিন্তু থাকবে। সো আপনার এখান থেকে যখন এটা বাই করা হয়ে যাবে, আপনি বাইতে ক্লিক করবেন, বাই করা হয়ে গেলে পর আপনি কী করবেন, এটা আবার তখন আপনি কী করবেন, এখান থেকে আপনার আবার এখান থেকে বিজিবি তো হয়ে গেল, তারপর এখান থেকে বিজিবি টু ইউএসডিটি, এখান থেকে আপনার বাই করা হয়ে গেলে সাথে সাথে আপনি একটা সেলে ক্লিক করে সবগুলো সেল করে দেবেন। সেল করে দেওয়ার পর তারপর হয়ে গেল আপনার সবগুলো কিন্তু আবার ইউএসডিটি হয়ে গেলো, বিজিবি থেকে আবার ইউএসডিটি হয়ে গেলো। সো ইউএসডিটি হলে পর আপনি কী করবেন, ইউএসডিটি আবার TRXে ট্রেড করবেন। আপনারা এখান থেকে TRX লিখে সার্চ করবেন, ইউএসডিটি TRX থেকে সার্চ করার পর এখান থেকে সবগুলো সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার পর এখান থেকে আপনার ম্যাক্সে ক্লিক করে দেবেন, ম্যাক্সে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের যে কটা TRX আছে সবগুলো এখান থেকে আপনাদের সেল করা হয়ে গেলো, TRX হয়ে গেলো, আপনি এখান থেকে TRXের সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন। সো এটা আমি আপাতত সেল করতে চাচ্ছি না, তাহলে সেল করতে আমি দেখাই দিতাম লাইভ এখান থেকে উইথড্র করার সিস্টেমটা। তো তাদের যারা নিজস্ব যেহেতু টোকেন এটা আপ করার চান্স আছে, তো তাই আমি এখান থেকে আপাতত হোল্ড করতেছি। তো আপনি কী করেন, এখান থেকে উইথড্রোতে ক্লিক করে আপনারা এখান থেকে TRXটা উইথড্র করে নিতে পারবেন। মাত্র এখান থেকে একটা TRX এখানে আপনাকে ফি কাটবে মাত্র 6 সেন্ট। আর এখান থেকে যদি না বোঝেন তাহলে আমি টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে আসে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো এখানে কীভাবে কী উইথড্র করবেন। তো $24 আপনি TRX ডিপোজিট করে TRXটা আপনি ইউএসডিটি করবেন, ইউএসডিটি করার পরে তারপর আপনি আবার ইউএসডিটি থেকে আপনার এখানে বিজিবি কিনবেন, বিজিবি কিনে বিজিবিটা আবার ইউএসডিটি করবেন, ইউএসডিটি করে তারপর ইউএসডিটি আবার TRXে করবেন, TRX করে তারপর সেটা উইথড্র করবেন। সো এইটুকু কাজ করলে আপনার কিন্তু সাথে সাথে আপনি $25 আর এখান থেকে $6, মোট $31 আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং প্রতিটা অফারে কিন্তু জয়েন করার চেষ্টা করবেন। আমাদের টেলিগ্রামটা মাসবি সবাই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।